তো বন্ধুরা চলে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো রান্না চাপিয়ে দিয়েছি, সকালের পুজো গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, আমাদের টিফিনও হয়ে গেছে। আজকে টিফিনে কি খেলাম, রুটি আর কফি খেয়েছি। আর এখন বসিয়েছি ভাত, ডাল, আলু ভাতে। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ। আলু ভাতে মাখা হবে আর ডাল সেদ্ধ বসিয়ে, ডাল হয়েই এসছে, নামাবো। ভাতও হয়ে এসছে, আর হবে শাক ভাজা। আর কি হবে দেখি, পাঁপড় ফাপড় ভাজা ভাজা করি যদি। ব্যাস, আজকের এই মেনু। তো চলুন, এই হলো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। আর এখানে ডালও নামাবো, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ডাল বসিয়েছি। টমেটোটা কুচিয়ে দিয়ে দিই, আগে দিলে ডালটা ভালো সেদ্ধ হবে না, ওই জন্য পরে দিই। আর এখানে আলু ছাড়িয়ে রেখেছি, সেদ্ধ হবে। আর ওখানে শাক গোটা আছে, শাকটা ভাজা হবে। তারপরে আর কি হবে দেখি, মনে হয় তো আর কিছু হবে না। তো চলুন পরে আসছি আবার। আর এই যে সকালে প্রসাদ দেওয়া হয়েছে, চকলেট সন্দেশ দিয়েছি আজকে গোপুসোনাকে। আর এখানে এই রান্না করে তারপরে পুজো করব। ঠাকুরের বাসন মেজে রেখেছি, একবার সোনার মতো ঝকঝক করছে, দেখুন সুন্দর। আর একটু জল হাত পড়লেই খানিক পরে গেবে যাবে, রোজ মাঝি তাও এরকম একটু জল হাত পড়লেই একদম। তো শুকিয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আর এখানে দুধ নিয়ে রেখেছি, দুধটা বসাতে হবে, গরম পড়ে গেছে, থাকবে না। তো এই হলো ব্যাপার। আর আজ তো বৃহস্পতিবার। হ্যাঁ, বেগুন ভাজা হবে। বেগুন ভাজা এই যে কুটে রেখেছি। আর এই যে লাল শাক আর পালং শাক ভাজা হবে। তো ধুয়ে নিই। তো বন্ধুরা, এই দুপুরে পুজো সেরে সব, আর এই তো রান্না আজকে তো কোনো নেই, সব সাদামাটা রান্না, ঝামেলার কোনো ব্যাপার নেই। নিরামিষ আজকে বৃহস্পতিবার। তো চলুন দেখিয়ে যে কাঁচা লেবু দিয়ে দিয়েছি, আর আলু ভাজাটা মাখবো। এখানে হয়েছে ডাল, টমেটো দিয়ে, আর হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে শাক ভাজা শুকনো লঙ্কা দিয়ে। আর কালকের একটু শাক রয়েছে, আর এই যে ভাত। তো চলুন ভাত বেড়ে নিই, আলু ভাতেটা মাখতে হবে, অনেক কাজ আছে। আলু ভাতেটা মেখে নিই, দেখি লঙ্কাটা আদৌ গোটা গোটা লঙ্কা ভাজা। তিনটে ভেজেছি, তিনটে ঝাল ঝাল হবে। তোরা খাবো না, অল্প মুড়বো, বেশি মুড়বো না। বেছে বেছে ছেলে বদমাস ওগুলো দেখে দেখে খেয়ে নেয়, ওই জন্যে বড় বড় রাখি, ফেলে দেবো। ঝালটা বেরিয়ে যাবে, লঙ্কার খোলা গরম পড়ে গেছে, আর বেশি খাওয়া ভালো নয়। এরকম রান্না দেখে খাবোই না বলছিল, মানে আমি ভাত খাবো না, তুমি খেয়ে নাও। বলছি হ্যাঁ, বদমাইশি। সকালেও আজকে টিফিন ভালো হয়নি বলে আজকে খাইনি। আজকে ওই কোনো রকমে একটা রুটি খাইয়েছি আর কফি খেয়েছি। আর রুটিগুলোতে এইটুকু টুকুনি, তাও খাবে না বলছে। এই একটা জোর করে খাইয়েছি, আবার বলছে ভাত খাবো।
বদমাইশ দাওড়াতে তাও বলছে হ্যাঁ। আমি তোর প্রিয় আলু ভাতে হয়েছে তো, ডাল হয়েছে, লেবু দিয়েছি, বেগুন ভাজা। বেগুন ভাজা ওর প্রিয় নয়, আমার প্রিয়। যাই হোক, আলু ভাতেটা তোর প্রিয়। এই মাছটা মাখার থেকে তরকারি ভালো। মাখার ঝামেলা এত না, এই যে এসব মাখতে মাখতেই সব ঠান্ডা হয়ে যাবে। আর অল্প অল্প জিনিস তো অনেক নয়, সব ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে। আমার গরম ভাত ছাড়া ভালো লাগে না। ডালও ঠান্ডা হয়ে গেছে আর ভাতও ঠান্ডা হয়ে গেছে। পাখা চলছে, আর পাখা না চালিয়ে গরম পড়েছে, পাখা না চালিয়ে থাকাই যায় না। আলু ভাতে মেখে নিয়েছি, এবারে দিয়ে দিই পাতে, তাল পাকিয়ে দিয়ে দিচ্ছি। আমি বেশি নেবো না, একটুই নেবো। গরম পড়ে গেছে, এখন আর ভাত থাকে না, ওই জন্যে একদম মাপের মাপ অল্প করে চাল নিয়েছি। এবার মানে এখনই খাবো, শেষ হয়ে যাবে, সেরকমই চাল নিয়েছি। আলু ভাতটা থাক, দুটো ভাগ করা, যদি ছেলে আর একটু নেবে। আলু ভাজা দিয়েই শাক মেখে ভাত খেতে বেশি ভালো লাগে। লেবু শাক একসঙ্গে মেখে না, দারুণ লাগে। রাত্রেবেলা দিয়ে পাউরুটি, আজকে চা খাবো, এই পনির পাকোড়া দিয়ে চা খাবো। কালকে সিঙ্গাড়া দিয়ে খেয়েছি, আজকে পাকোড়া দিয়ে খাবো। তো ভাতটা বেড়ে নিয়ে আমি হাত ধুয়ে আসছি। হাতটা বেড়ে দিয়ে বাবু মানে পাখাটা বন্ধ করে দে। ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত, চলে চলে ভাত এখনো গরম আছে, চলে। ভাতটা বেড়ে দিয়েছি, হাতটা ধুয়ে আসছি। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। কাঁচা লঙ্কা নিয়ে বসা হয়নি গো, কাঁচা লঙ্কা নেওয়া হলো নি। ভাত এখনো গরম আছে, ভালো। আর ঠান্ডা ভাত একদম ভালো লাগে না। দরজাটা দুম করছে, খুলে রেখেছি নি না। আলু ভাতে আজকে উচ্ছে পুচ্ছে নেই, ছেলের খুব ভালো। শাক দিয়ে আলু ভাতে দিয়ে, আলু ভাতেটা লঙ্কা 3টে দিয়েছি, কিন্তু ঝাল হয়নি, একটু ঝাল নয় একদম। লঙ্কাগুলো বড় বড় 3টে লঙ্কা দিয়েছি ভেজে, ঝাল হয় না। লেবু দিয়ে আলু ভাতে দিয়ে ছেলেকেও শিখিয়েছি এরমভাবে খাবি। আলু ভাতে শাককে একসঙ্গে মেখে, পোস্ত হলেও ভালো লাগে, পোস্ত দিয়ে, শাক দিয়ে পোস্ত ভালো লাগে, ভাত দিয়ে আর পোস্ত শাক মিশিয়ে মাখলেও ভালো লাগে।
কাঁচা লঙ্কাগুলো এনে রেখেছি, সব ইয়ে হয়ে গেছে, পেকে গেছে লাল হয়ে। এই যে যা লাগছে, আলু ভাজাটা কম হয়েছে কিছু। পুটকি পুটকি লঙ্কা তো একবারেই খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু কেমন দিয়েছি হয়ে গেছে। আলু ভাতে লেবু আর ওরকম শাক টাক থাকলে ভালোই খাওয়া হয়। তো বন্ধুরা খেয়ে নিই, ভালো লাগলে জানি না সে কতটা হয়েছে, যাই হোক। তো আবার যদি ছোট হয় আবার পরে আসতে হবে। তো এখন পর্যন্ত রাখি ভিডিওটা। আর বিকেলে চা চা না কফি পনির দিয়ে। তো তখন আবার আসছি, বাই বাই।